হ্যালো বন্ধুরা, আমি অভি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন টিক্কা কাবাবের রেসিপি। তো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কি করে চিকেন টিক্কা কাবাব বানাবো আজকে সেটাই দেখাবো। এটা আমি ওটিজিতে বানাবো। পুদিনা ধনেপাতার চাটনি দিয়ে সাথে অনিয়ন স্যালাড দিয়ে সার্ভ করবেন চিকেন টিক্কা কাবাব। একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে আর খুব জুসি হবে। তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন টিক্কা কাবাবের জন্য আমি নিয়েছি 1200 গ্রাম বোনলেস চিকেন। বেসিক্যালি সলিড ব্রেস্ট পিসটাই আপনারা প্রেফার করবেন। এতে ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো লেবুর রস। এর সাথে দেব একটা পেস্ট। এটাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোলমরিচ এই সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করিনি। এই পেস্টটা দিয়ে আর লেবুর রস, সাথে থাকবে স্বাদ মতো নুন। এটা দিয়ে আমরা ফার্স্ট ম্যারিনেশন প্রিপেয়ার করে নেব। ফার্স্ট ম্যারিনেশন প্রিপেয়ার করার কারণ হচ্ছে চিকেনগুলো খুব সফট হয়ে যাবে। এরপরে আমরা করব সেকেন্ড ম্যারিনেশন। তো ফার্স্ট ম্যারিনেশন করে আমরা আধ ঘন্টা মতো রেখে দেবো সাইডে। আর যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা বানিয়ে নেব সেকেন্ড ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে 5 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাবাব মশলা, গরম মশলা, নুন, কসুরি মেথি, হাঙ্কার্ড আর মাস্টার্ড অয়েল। তো প্রথমে একটা বাটিতে হাঙ্কার্ড নিয়ে নেব, যেটা 200 গ্রাম মতো। এতে আমরা লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাবাব মশলা, কসুরি মেথি ক্রাশ করে আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো খানিকটা তেল। আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাই হয়ে এসছে। তেল যেটা দিয়েছি সেটা কিন্তু একবারে পুরোটা দিইনি, আপনারাও দেবেন না। অল্প অল্প করে তেল দেবেন, যেন বেশি পাতলা না হয়ে যায়। এইবার এই সেকেন্ড ম্যারিনেটেড যে মশলাটা বানালাম সেটাকে এবার আমরা চিকেন পিসের মধ্যে দিয়ে সেগুলোকে ভালো করে কোটিং করে নেব। ভালো করে মশলাগুলোকে প্রত্যেকটা চিকেন পিসে লাগিয়ে নেবেন, ভালো করে মাসাজ করে নেবেন। ফুললি কভার্ড যেন থাকে মশলাগুলো। অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স, 3 থেকে 4 ঘন্টা এটাকে রেফ্রিজারেট করবেন। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি স্কিউয়ার স্টিক, যেগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 15-20 মিনিট ভেজালেই হবে, তাহলে স্কিউয়ারগুলো বার্ন হওয়ার ভয় থাকবে না। এবার একটা একটা করে চিকেন পিস নিয়ে স্কিউয়ারে গেথে গেথে আমরা বানিয়ে নেব কাবাবের জন্য স্টিক। যতক্ষণ বানাবো তার মধ্যে আমরা ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিই 10 মিনিটের জন্য। ওভেন প্রিহিট হতে থাকুক, ততক্ষণ আমরা চিকেনগুলো স্কিউয়ারে গেথে নিই। একটা একটা করে পিসগুলো আমরা স্কিউয়ারে লাগিয়ে নিলাম। আমাদের কাবাবের স্টিক রেডি হচ্ছে। এবার আমরা একটা গ্রিলের উপর চিকেনগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। চিকেনগুলো সব সাজানো হয়ে গেছে গ্রিলের ওপর। এবার আমরা ওটিজির মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো। প্রিহিটেড ওটিজি।
এবার আমরা ওটিজিটাকে সেট করব 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রোস্ট মোডে 60 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে আমি এটাকে ফ্লিপ করে দেবো, চেঞ্জ করে দেবো সাইড, এবং একটু বাটার ব্রাশ করে দেবো। 1 ঘন্টা পরে আমাদের কাবাব রেডি হয়ে গেছে। এই হচ্ছে তার টেক্সচার, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এর জুসিনেসটাও আপনারা বুঝতে পারছেন। একদম মুখে দিলে মেল্ট হয়ে যাবার মতো। সার্ভ করুন পুদিনার চাটনি দিয়ে, আর এনজয় করুন আপনাদের চিকেন টিক্কা কাবাব। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা।